আসলে হচ্ছেটা কি? ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন এমন একটা জায়গায় চলে গেছে, যদি কোনো হিন্দু, মানে আমি সমস্ত হিন্দুকে দোষারোপ করছি না, বেশ কিছু উগ্রবাদী হিন্দু, তারা যখন কোনো হুমকি দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, দাঙ্গা লাগানোর কথা বলছে, কাউকে মারার হুমকি দিচ্ছে, মসজিদ ভেঙে ফেলার কথা বলছে, এমন বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছে, যে বিদ্বেষমূলক ভাষণের দ্বারা সমাজে যে কোনো মুহূর্তে, দেশে যে কোনো মুহূর্তে দাঙ্গা লেগে যেতে পারে। অথচ পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না, সে বিষয়ে কোনো প্রতিকার লক্ষ্য করা যাচ্ছে না, বা রাজ্য সরকারের কোনো প্রতিকার লক্ষ্য করা যাচ্ছে না। আমি প্রত্যেকটি রাজ্যের কথা বলছি, টোটাল ভারতবর্ষ জুড়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি। আমি একজন মানবাধিকার কর্মী, বাধ্যই ভিডিওটা করতে বাধ্য হচ্ছে এই কারণে আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষটা একটা গণতান্ত্রিক দেশ, সবার বাকশক্তি আছে, সবাই কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। সরকার যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, কোনো আইন পাশ করে, যে আইনটা জনগণের স্বার্থের বিপরীতে, অর্থাৎ সংবিধানের বিপরীতে বা সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে, এরকম যদি কোনো আইন পাশ করে, তাহলে জনগণের অধিকার আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, আন্দোলন করা বা জনসমাবেশ করা। এটা সংবিধান অধিকার দিয়েছে। এখানে হচ্ছে কি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যখন কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ করতে যাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখছি, একটা ভিডিও আমার ক্লিপ এসছে, একজন অ্যাডভোকেট হাইকোর্টের বাবুলাল, একটি ভিডিও তার দেখছিলাম সাংবাদিক মিডিয়ার মাধ্যমে। মুর্শিদাবাদে এসপি সাহেব মুর্শিদাবাদের বেশ কিছু লোকজনদেরকে এইভাবে হুমকি দিচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো উল্টোপাল্টা পোস্ট করলে তোমাদের নামে কেস দেওয়া হবে। তার মানে এটা একটা স্বাধীনতায় হস্তক্ষেপ করে একজন এসপি, পুলিশ প্রশাসন, যার দায়িত্ব আইন রক্ষা করা, সে এইভাবে আইন বিরোধী কাজ করতে পারে না। এটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ। যাদের দায়িত্ব সংবিধানকে রক্ষা করা, আইনকে রক্ষা করা, তারা যদি আইন অমান্য করে, তাহলে সাধারণ মানুষ কি করবে? একটা জাতির উপর যদি বারবার অত্যাচার হয়, বারবার নিপীড়ন হয়, তাদেরকে নানান দিক দিয়ে যদি কষে রাখার চেষ্টা করা হয়, দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে তারা তো বাঁচার চেষ্টা করবে না, তারা তো প্রতিবাদ করবে। এখনো দায়িত্ব তো সরকারের। যে রাজ্যে ঘটবে সেই রাজ্যের সরকারের দায়িত্ব সঠিকভাবে আইনে পদক্ষেপ নেওয়া এবং সম্প্রীতি রক্ষা করা এবং আইন রক্ষা করা। আর যদি দেখা যায় যে বিশৃঙ্খল পরিস্থিতিতেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বা কোনো দাঙ্গা লেগে গেছে, তাহলে এর দায়ভার কিন্তু সে রাজ্য সরকারকে নিতে হবে। গীতা পাঠ খুব সুন্দর জিনিস, ভালো জিনিস, ধর্মীয় একটা কাজ, এটা করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। গীতা পাঠ হয়েছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছেন, খুব সুন্দর কথা। কিন্তু সেখানে যে ধরনের উগ্র এবং উস্কানিমূলক, বিভাজনমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যা সংবিধানকে পরিষ্কারভাবে অপমান করছে, কিন্তু তার বিরুদ্ধে কেউ একটা উকিবাকি করছে না। সমস্ত বুদ্ধিজীবী মহল পুরো ঠান্ডা হয়ে আছে, কেউ কিচ্ছু বলছে না। দেন সরকারও কিছু বলছে না, প্রশাসনও কিছু বলছে না। অথচ বাবরি মসজিদটাকে নিয়ে এত মাথা চাড়া দিয়ে উঠেছে, যেটা মনে হচ্ছে যেন খুব বিশাল একটা অপরাধ করে ফেলেছে। মুসলিমরা তারা যদি তাদের আস্থার ভিত্তিতে একটা মসজিদ বানায়, অসুবিধা কোথায়? সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সেই রায়ে বাবরি মসজিদ কোথাও করা যাবে না এরকম কোনো ঘোষণা নেই। তখন কি বলা হয়েছিল? অন্য জায়গায় মসজিদ করো, কোনো অসুবিধা নেই। এখন যখন অন্য জায়গায় মসজিদ করা হচ্ছে, এখন বাধার সৃষ্টি কেন? এখন হুমায়ুন কবিরকে হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলা দেওয়ার জন্য, কেন? এসবগুলো উল্টোপাল্টা কেন? এগুলো দায়িত্ব রাজ্য সরকারের।
তাই রাজ্য সরকারের কাছে আবেদন করব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। এবং হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে নিরাপত্তার দায়িত্বে কিন্তু রাজ্য সরকার, আবারও বলছি। আর সোশ্যাল মিডিয়ায় আইনসম্মত সংবিধানসম্মত প্রতিবাদ করার অধিকার সকলের আছে, জনসমাবেশ করার অধিকার সকলের আছে, সমস্ত জনগণের আছে, জনসমাবেশ করতে পারে। সরকার যদি কোনো জনস্বার্থ বিরোধী কাজ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সংবিধান দিয়েছে। অতএব সংবিধান অনুযায়ী প্রত্যেকটি নাগরিক প্রতিবাদ বা জনসমাবেশ গণ আন্দোলন করতে পারে। এই বাধা দেওয়ার ক্ষমতা পুলিশ প্রশাসনের নেই। পুলিশ প্রশাসন বাধা দিতে পারে না, বরং পুলিশ প্রশাসনের কর্তব্য এবং দায়িত্ব সেই জনসমাবেশ বা আন্দোলনটাকে প্রোটেকশন দেওয়া, যাতে তারা সুস্থভাবে আন্দোলন করতে পারে বা সমাবেশ করতে পারে। এটা প্রশাসনের দায়িত্ব এবং প্রশাসনের কর্তব্য। এই কর্তব্য প্রশাসন এড়াতে পারে না। এই কর্তব্য প্রশাসন এড়াতে পারে না। বাধা তো দেওয়া দূরের কথা, বরং প্রোটেকশন দেওয়া আইনসম্মত এবং সংবিধান সম্মত। তাই প্রশাসনকে বলবো, উল্টো পাল্টা কাজ করবেন না, মেনে নেওয়া সম্ভব নয়। এখন আমরা চুপ করে বসে আছি, দেখছি প্রশাসনের মতিগতি। যখন সীমা ছাড়িয়ে যাবে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। মনে রাখবেন, আমরা এই দেশের জনগণ, এই দেশকে রক্ষা করতে আমরা জানি। বুক পেতে আমাদেরই ভাইরা, এই দেশের ভাইরা, ভগৎ সিং, ক্ষুদিরাম ব্রিটিশদের কাছ থেকে এই দেশকে স্বাধীন করেছিল। আমরা জানি দেশকে স্বাধীন করতে, কিভাবে দেশকে স্বাধীন করতে হয়। তাই আইন মেনে কাজ করুন, সংবিধান মেনে কাজ করুন, সমাজকে রক্ষা করুন।